আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি সূরা ফালাক আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো। এই সূরা ফালাকের গুরুত্ব অনেক বেশি, কারণ প্রত্যেক নামাজে আমরা কিন্তু এই সূরা ফালাক পড়েই থাকি, যেহেতু এটি ছোট্ট একটি সূরা সে কারণে সহিষ্ণুভাবে শিখব। তবে এই সূরাটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন একটু জেনে নেই। দেখুন, হাদিস শরীফে এসেছে সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে, অর্থাৎ জাদু, বান, টোনাও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে আছে, যে ব্যক্তি শোয়ার সময় সূরা নাস এবং সূরা ফালাক 2 থেকে 3 বার পাঠ করবে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবনযাপনের সুযোগ দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্যই এই সূরা ফালাক আমাদেরকে সহিষ্ণুভাবে শেখা খুবই প্রয়োজন। চলুন আমরা কিভাবে নামাজের মধ্যে এটি সহিষ্ণুভাবে পড়ব সেটি শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কফ লাম পেশ, কুল কুল মোটা করে, কুল আউযু আউযু। এখানে আউযু বলা যাবে না, বলতে হবে আউযু। আইন এটা গলার ভেতর থেকে উচ্চারণ হবে এবং জাল অক্ষর অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হয়। আউযু এবং উ এখানে 1 সেকেন্ড টেনে পড়বেন। কুল আউযু বিরাব্বিল, আমরা অনেকে বলি বিরাব্বিল, এটাও বলা যাবে না, বলতে হবে বিরাব্বিল। বিরাব্বিল ফালাক। ফালাক শেষে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ বা জিম দিলে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু আমরা ওয়াকফা করেছি এখানে বা থেমেছি, তাই শেষ অক্ষরে সাকিন দিতে হবে, আর সাকিন দিলেই এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর মিন শাররি মা খালাক। মিন এখানে গুণনা করতে হবে। শাররি মাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। খালাক। খালাক এখানে খালাক বলা যাবে না, খালাক শেষে ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ এখানেও কফ এসছে, এখানেও ছিল কফ। খালাক। মিন শাররি মা খালাক। তারপর ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, এখানে গুণনা। ওয়া মিন শাররি শাররি গ 1 সেকেন্ড, সিকিন গাসিকিন। ইযা যাতে 1 সেকেন্ড। ইযা ওয়াকাব। ওয়াকাব এখানেও ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ কফ তো বা জিম দিলে 5টি অক্ষর উপর সাকিন থাকলেই ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে বা এসছে, আর যেহেতু থামবো তাই আগের অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপর ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন শাররিন, এখানে নুন অক্ষর গুণনা হবে। নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই গুণনা হয়। শাররিন নাফা, ফাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, সাতে 1 সেকেন্ড। নাফাতি ফিল উকদ। উকদ আমরা অনেকে বলি উকাদ, উকাদ নয়, উকদ, এবং শেষ অক্ষরে সাকিন দিয়ে এখানে ধাক্কা দিতে হবে। কফ তো বা জিম দাল, এই দাল অক্ষর এসছে তাই এখানে ধাক্কা দিতে হবে। উকদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। তারপর ওয়া মিন, এখানে গুণনা। এগুলোতে গুণনা কেন হচ্ছে? নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে সেখানে গুণনা হয়। তো 15টি অক্ষরের মধ্যে শিন এসছে,
তাই এখানে গুণনা হবে। ওয়া মিন শাররি, হাতে 1 সেকেন্ড, সিদিন, হাসিদিন। আমরা অনেকে বলি হাসিদিন, হাসিদিন নয়, গলার ভেতর থেকে হাসিদিন। ইযা হাসাদ, এ দাল অক্ষর অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করবেন। হাসাদ, এখানে হার উচ্চারণ, হাসাদ বলা যাবে না, হাসাদ, শেষে ধাক্কা হবে, দাল অক্ষর এসছে, হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় দর্শক, আমি প্রথম থেকে রিডিং বলছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে সূরা ফালাক সহিষ্ণুভাবে পড়তে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।